কি অর্থই আনসার যে দুনিয়াটা হলো আখিরাতের খেতি। দুনিয়া কি? দুনিয়াতে যে বীজ বপন করা হবে এর ফসল কি ভোগ করা যাবে। তারা ক্ষেত খামারে কৃষকরা তারা বীজ বপন করবে, তারপরে আগাছা জন্মায় খেতে। আপনারা তো শহরের মানুষ বুঝবেন কিনা, গ্রামের মানুষ আমি একটু একটু বুঝি। আচ্ছা হ্যাঁ, আপনারা এখন বীজ বপন করার পরে এই খেতে আগাছা জন্মায়। কৃষকের কাজ হইল আগাছাকে পরিষ্কার করা, ঠিক না বেশি? দুইটা, এক হলো ফসল বোনাবে অর্থাৎ গাছ লাগাবে, আগাছাকে পরিষ্কার করবে। আর একটা হলো গাছ লাগাবে না, আগাছা এমনি হয়ে যাবে। কি বলে? হাদিসে বলছে দুনিয়া আখিরাতের খেতি। তো দুনিয়া আখিরাতের খেতি হইলে পরে আপনি আমল নামে একটা গাছ বপন করতে হবে। বুঝাইতে পারি? তার সাথে কিছু আগাছা আনবে, আগাছা রোপণ। যে ব্যক্তি আগাছা সাফ করবে সে ফসল ভোগ করতে পারবে। আর যদি আগাছা সাফ না করে, পরিষ্কার না করে, ফসল আর পাওয়া যাবে না। কি বলেন? আপনারা আমার গ্রাম থেকে আসছেন, তো আমার কথা বুঝেন না কেন? আগাছা যদি পরিষ্কার না করে ওই খেতে আর ফসল হয় না, আগাছা সব শেষ করে দেয়। আগাছা যদি না পরিষ্কার করে ওই নেট যে আমল, ওই আগাছায় নেট আমলকে শেষ করে দেয়। বুঝাইতে পারি? দুনিয়াটা আখিরাতের খেতি। এর মধ্যে ৩-৪ ধরনের লোক আছে। এক ধরনের লোক হলো বীজ বপন করে, আগাছা সাফাই করে। আরেক ধরনের লোক আছে বীজ বপন করে, আগাছা পরিষ্কার করে না। আরেক ধরনের লোক আছে বীজ বপন করে না, আগাছা হইতে থাকে। কি বলে? কয়েক প্রকার হইল। বীজ বপন করছে, আগাছা সাফ করে পরিষ্কার করে। বীজ বপন করছে, আগাছা পরিষ্কার করে না। বীজ বপন করে নাই, আগাছা থাকবে। আগাছা আপনার বপন করতে হবে, না করতে হবে। ও দুনিয়ার মুসলমান, নেক আমল করার পাশাপাশি যদি গুনাহ থেকে মুক্তি লাভ করা না যায়, ওই গুনাহ নামক আগাছায় আপনার নেক সব শেষ করে দিবে। হ্যাঁ, সুদের কারবার যারা করে তারা বলে যে আমরা সেবা করি, বলে না? সেবা দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো একটা লোককে আপনি 1 লাখ টাকা দান করে দিবেন, এটা সেবা। কি বলেন? মুনাফা তার মধ্যে যুক্ত নয়। আরেকটা হলো 1 লাখ টাকা একজনকে আপনি ঋণ দিলেন, তার মাঝে মুনাফা যুক্ত নাই, এইটা হলো সেবা। আর 1 লাখ টাকা ঋণ দিলেন, তার মাঝে মুনাফা আছে, যে মাসে এত দিতে হবে, অত দিতে হবে, এইটাকে সেবা বলে না, এটাকে ইসলাম বলে শোষণ। বুঝেন নাই? বুঝেন না? 1 লাখ টাকা একজনের ঋণ দিল, দেওয়ার পরে শর্ত যোগ করে দিল যে এর মাঝে মাসে
এইটাকে ইসলাম বলে সেবা না, এটা হলো শোষণ। ঠিক না বেশি? আগের বার বুঝেন সেবা কয় প্রকার বললাম? দুই প্রকার। এর মধ্যে মুনাফা যুক্ত থাকতে পারবে বিনা মুনাফা সেবা। একটা হলো দান, আরেকটা হলো কি ঋণ, খরচ। দান সওয়াব আছে, ঋণ এটাও সওয়াব আছে, কিন্তু শর্ত হলো কি মুনাফা ব্যতীত। এই কথায় সূরাতুল বাকারা কত নম্বর আয়াত বলছিলাম? 275 নম্বর আয়াত এবং 76 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুন ইল্লা কামা ইয়াতাকাব্বাতুহু শাইতানু মিনাল মাস। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, ইল্লা কামা ইয়াতাকাব্বাতুহু শাইতানু মিনাল মাস। الذين يأكلون الربا لا يقومون إلا كما يتخبطه الشيطان من المس। رب الكريم قرآن حكيم সূরাতুল বাকারা 275 নম্বর আয়াতে ইরশাদ করেন, الذين يأكلون الربا, যারা সুদ খায়, لا يقومون, কিয়ামতের ময়দানে রব্বুল কারীমের দরবারে দাঁড়াইতে পারবে না, ইল্লা কামা ইয়াতাকাব্বাতুহু শাইতানু মিনাল মাস, তবে দাঁড়াবে এমন অবস্থায় যেন তাকে শয়তান আসর করছে। ও দুনিয়ার মানুষ, সহজে বলবেন একটা লোককে যদি জিনে ধরে তার অবস্থা স্বাভাবিক থাকে না, অস্বাভাবিক হয়ে যায়, কি বলে? জিনা দ্বারা লোক দেখছে না, দেখে জিনে ধরা লোক দেখছে, একজন দেখেন নাই তো হাতের বলে আমি দিচ্ছি আল্লাহু আকবার। জিনে যাকে ধরে, যারা দেখে তারা দেখে বুঝতে পারে এই লোকটা এটা জিনে ধরছে, তার মধ্যে অস্বাভাবিক আচরণ আরো সহজে বোঝা। ওই লোকটা হচ্ছে পাগলের মতো। পাগল তো সবাই চিনে, হ্যাঁ? কি ভাবতেছে আর এমন জোরে জোরে কথা বলতেছে, ভাষণ দিতেছে, তো সাধারণত দেখে বলতে সে কি পাগল। এমন এমন করে ভাষণ দিতেছে, সামনে তো লোক নাই, দেখতে বোঝা যায় সে পাগল। কোরআন হাকিমে আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খাবে হাসরের ময়দানে তারা রব্বুল কারীমের দরবারে পাগল হবে, তাদেরকে শয়তান আসর করছে। ইয়াতামাসসামু শাইতানু বিল মাস, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াতাকাব্বাতুহু শাইতানু মিনাল মাস, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলু রিবা। আর সুদ খোররা বলে, সুদ খোররা কি বলে শুনবেন? সবাই বলেন, কে কে শুনবেন সুদ খোররা কি বলে? আপনারা আল্লাহু আকবার বলেন। সুদ খোররা কি বলে? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলু রিবা। তো সুদ তো বেচা কেনার মতো, মিথলু বাইউ, ইন্নামাল বাইউ মিথলু রিবা, তো বেচা কেনার মতো সুদের মতো। টাকা দিয়ে টাকা নেয়, বেচা কিনা তো এমন একটা দিয়ে একটা কি নেয়। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলু রিবা